কি রে যুথিকা, নন্দিতা কখন আসবে? দুবার কফি খাওয়া হয়ে গেল আমাদের, এতগুলো বছর পর দেখা হচ্ছে, আর দেখ আজও ওর দেরি। রে, আমাদের তো এবার উঠতেও হবে। আমি সেই দমদম ফিরব। নন্দিতার জন্যই এই সাউথ সিটি মলে এলাম, ওর যাতে অসুবিধা না হয়। তাহলে আমারটা ভাব, আমাকে সেই সিথি ফিরতে হবে, পুরো উত্তর আর দক্ষিণ। আচ্ছা, আরেকবার ফোন করে দেখ তো। আরে তিনবার ফোন করলাম, প্রত্যেকবার নট রিচেবল। দাঁড়া, তাও আর একবার দেখি। এবার রিং হলো, কিন্তু ধরলই না। আচ্ছা, এই দেখা করার প্ল্যানটা তো ওরই ছিল বল? আমার কি মনে হয় জানিস, ও কোনো অসুবিধায় পড়েছে। আজ কত বছর পর মিট করছি বলতো, সবটাই কিন্তু নন্দিতার জন্য হলো। হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে গেল বেলুড় মঠে, ব্যাস ফোন নাম্বার অদল বদল। তারপর আজ সেই বিশেষ দিন, তাই আবার নারী দিবস। আর নারী দিবস, আজ রোববার বলে বেরোতে পারলাম। সারা সপ্তাহ দম ফেলার ফুরসত নেই। এই, তোর ছেলেমেয়েরা আজ কোথায় যাবে বলছিলি না? হ্যাঁ রে, ওদের বাবা যাবে ক্লাবে, আর ছেলে মেয়ের কি একটা ইনভিটেশন আছে। আজ তো আমি একরকম জেদ করেই বেরিয়েছি। সত্যি রে পর্ণা, সংসারের মায়াজালে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি। সবই আছে, কিন্তু মাঝে মাঝে না কেমন একটা হাঁপ ধরে, মনটা বড্ড পালাই পালাই করে। সত্যি রে, এত পড়াশোনা করলাম, কিন্তু হলোটা কি বলতো? ঠিক আছে, টাকা লাগলে বর দেয়, বরের টাকা ধ্বংস করে সমস্ত কিছুই করছি, কিন্তু কোথাও যেন একটা মনে হয় নিজের একটা আর্থিক স্বাধীনতা থাকলে অনেক ভালো থাকতাম, জানিস। আচ্ছা, তুই তো পড়াশোনায় ভীষণ ব্রাইট ছিলি, তুই কিছু একটা করলি না কেন? তোর মনে নেই, আমার বিয়ের সময় আমার শাশুড়ি মা প্রচণ্ড অসুস্থ ছিলেন, আর আমি তো বিয়ের পর শাশুড়ি মায়ের ফুল টাইমার নার্স হয়ে গিয়েছিলাম রে। তারপর উনি চলে গেলেন, একে একে মিঠি আর রাহুল জন্মালো। তারপর দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে। আমি কিন্তু বিয়ের পর চাকরি করতাম জানিস, অনেক দিন চাকরি করেছি। কিন্তু মেয়ে যেই বড় হলো, ও বলল তুমি চাকরিটা ছেড়ে দাও। আমি বলতে পারতাম তুমি চাকরিটা ছেড়ে দাও, তুমি মেয়েকে দেখো, কিন্তু আমরা না একটা খুব কনফিউজড জেনারেশন। আমরা আমাদের মা ঠাকুমাকে দেখে বড় হয়েছি, আবার আমাদের মেয়েকেও দেখছি। মা ঠাকুমার শিক্ষাকে ফেলতে পারি না, আর মেয়ের এই স্বতঃস্ফূর্ত স্বাধীনতা চাওয়ার মনটা দেখে কেমন হিংসে হয় রে। হ্যালো, এই এতক্ষণে তোর সময় হলো? আমরা সেই কখন এসে তোর জন্য হতে দিয়ে বসে আছি। আর ওই ফোনটা জলে ফেলে দে তো, ওটার তো কোনো ইউজই নেই। সত্যি নন্দু, এত দেরি কেউ করে? আরে বাবা রে বাবা, একটু আমাকে বলতে দে। আজ ওর অফিস ছুটি, তাই এত বাজার করে এনেছে। সব কিছু গুছিয়ে রান্না করে শাশুড়ি মাকে খাইয়ে ওনাকে খাইয়ে তবে তো আসবো। ওহ, সত্যি ধন্য তুই। আমাদের সংসার নেই, বর নেই। একটা দিন বন্ধুদের সাথে দেখা করতে আসছিস, আজ তোর বর একটু সামলে নিতে পারলো না। হায় রে আমার স্বাধীন নারী, এই জন্য তুমি আজকের দিনটা বাছাই করলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে তোরা কি খাবি বলতো? আমি আজ তোদের ট্রিট দেব। এই, আমি ট্রিট দেব? আমি তো সেই জন্য তোদের ডাকলাম। একটা গুড নিউজ দেব, আর খাবো, আর আমি শুধু খাবো।
আরে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বল নন্দু, খালি হেয়ালি করছিস। আমাকে তো বাড়িতে ফিরতে হবে নাকি? 7টায় মেয়ের টিউটার আসবে, সজল বেরোবে। সপ্তাহে এই একটা দিনই তো ও ক্লাবে যায়। এখনই বাজে 5টা, আর কখন বাড়ি যাব? আর একটুখানি, এই তো এসে গেছি, আর 5 মিনিট। একটা ক্যাব বুক করে নিলেই তো হতো। উফ, আজকাল একদম হাঁটতে পারি না। আমি বলেছিল কারটা নিয়ে যাও, আমি বললাম না ঠিক আছে। আসলে আজ সানডে তো, ছেলেমেয়েরা একটু এদিক ওদিক যায়, তাই। নন্দু, তুই বললি আমাদের একটা সারপ্রাইজ দিবি। সেটা কি ধরনের সারপ্রাইজ রে? হেঁটে হেঁটে তো সত্যি সত্যি পা ব্যথা হয়ে গেল। সত্যি তোরা বুড়ি হয়ে গেছিস, একদম বুড়ি। বয়স তো হলো বল, 45 বছর বয়সটা কম নাকি? এই, আমার কিন্তু 44। আমি তোদের থেকে পাক্কা 1 বছর জুনিয়র ছিলাম। তোর এখন 16, খুশি? আচ্ছা, তোদের উপমাকে মনে আছে? কে উপমা? আমাদের সাথে এক বাসে স্কুলে আসতো, খুব চুপচাপ ছিল, মাধ্যমিকে টায় টায় পাশ করেছিল ও। হঠাৎ ওর কথা তোর কেন মনে পড়ল? ও তো আমাদের সাথে মিশতই না, সবসময় কেমন একা একা থাকতো। একদম ঠিক ধরেছিস। আয় 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 আয়, এই যে এই এসে গেছি। এটা তো একটা কফি শপ। আরে আয় না, ভিতরে গেলে মন ভালো হয়ে যাবে। দেখ উপু, কাদের নিয়ে এসেছি। ও মাই গড, আমার তো গুজবাম্পস হচ্ছে। সেই আমাদের 4 জনের শেষ দেখা। হ্যাঁ, 1997 মাধ্যমিকের রেজাল্টের দিন, তাই তো? তারপর সবাই দেখ কেমন আস্তে আস্তে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেলাম। এই আয় আয়, আমি তোদের একটু ছুঁয়ে দেখি। তুই তো পুরোপুরি চেঞ্জ উপমা। সেই শান্ত ভীতু লাজুক মেয়েটা কোথায় গেল? আমি তো তোকে রাস্তায় দেখলে চিনতেই পারতাম না। তোকে কেউ দেখে বলবে তোর 45 বছর বয়স। কি সুন্দর আছিস, মনে হচ্ছে 20। কি করে এত স্লিম ফিট আছিস রে? জানিস, নিজেকে না খুব ভালোবাসতে হবে, তাহলেই হবে। এই দেখ না, 20 বছর ধরে যা উপার্জন করে জমিয়েছিলাম তাই দিয়ে আমি কফি শপটা খুলেছি। তবে এটার একটা বিশেষত্ব আছে। যেমন যেমন? কফি শপটা দারুণ সাজিয়েছিস রে। কত সবুজ গাছ, কত বই, খুব সুন্দর রে। আচ্ছা, এগুলো কি রে? এগুলো অনেক অনেক মহিলার স্বপ্নভঙ্গের গল্প, না পাওয়ার ব্যথা। মানে ঠিক বুঝলাম না। উপমা একটু খুলে বল। আয়, আমার সাথে ভেতরে আয়। এই দেখ, এই যে দেখছিস, এগুলো সব ওপেন ডায়েরি। এখানে প্রতিদিন কত মহিলা আসে, তাদের নিজেদের দুঃখ, আবার অ্যাচিভমেন্ট, আবার দুঃখ থেকে ট্রাভেল করে জয়ের পথে সাফল্যে ফিরে আসার গল্প বলে। তবে কিন্তু যে বলে সে কিন্তু লেখে না, লেখে অন্য আরেকজন। প্রতিদিনই যারা আসে তারা যে সকলেই পুরুষ বিদ্বেষী তা নয়, তবে কিছু কিছু জন আছে তার মধ্যে। এইভাবেই প্রতিদিন শয়ে শয়ে মেয়ে আরও শয়ে শয়ে মেয়ের বন্ধু হয়ে উঠছে, সই হয়ে উঠেছে। মাঝে মাঝে এখানে পুরুষরা আসে বটে, তবে মহিলাদের আসাটাই বেশি। হ্যাঁ, পুরুষ মাত্রই তো আর খারাপ নয়। ঈশ্বরচন্দ্র বা রামমোহনের মতো মানুষরা যদি না থাকতেন
তাহলে কি আমরা এভাবে স্বাধীনভাবে বাঁচতে পারতাম বলতো? তবে হঠাৎ এরকম একটা অদ্ভুত ইউনিক আইডিয়া তোর মাথায় এলো কি করে বলতো? এক্স্যাক্টলি, এটা করে তোর কি লাভ হলো? তোর চাকরি, তোর জমানো পুঁজি সবই তো বৃথা গেল। বলতে পারিস এটা আমার একটা মনের শান্তি। নিজের জীবনের একটা নিকষ কালো অন্ধকার থেকে বেরিয়ে আমি এটা শুরু করেছি। এই যে প্রতিদিন মেয়েগুলো আসে, তাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আসলে শুধু একটা দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করে কি হবে বলতো? আমরা সেই পৃথিবীটায় বাস করি যেখানে এখনো অনেক অন্ধকার রয়েছে। মাত্র 10 বা 15% মহিলা ভালো আছে, তাদের দেখলে তো বিচার করলে হবে না রে। পর্ণা, যুথিকা, তোরা কি কিছু কনফেস করতে চাস? অনেক হালকা লাগবে কিন্তু। আসি রে উপমা, ভালো থাকিস। মনটা সত্যিই খুব হালকা লাগছে রে। আবার চলে আসবো কোনোদিন। মনের জমা কষ্টগুলো তোকে বলে হালকা হয়ে যাব। শুধু তো অপরিচিত পুরুষদের থেকে শারীরিক অত্যাচারী নারীদের প্রতিদিন ঘটে চলা একমাত্র অত্যাচার নয় রে। আমরা প্রতিদিন কর্মক্ষেত্রে, পরিবারের মধ্যে থেকেও নানা সম্পর্কের জটিল শৃঙ্খলাতে বেঁধে থাকি। আমরা মেয়েরা সবচেয়ে বেশি মেনে নিই, মানিয়েও নিই। তাই নিজেদের কথা বলে একটু হালকা হওয়ার জন্য এই কফি শপ। অনেক সময় অনেক সমস্যা সমাধান হয়ে যায় জাস্ট শুধু একটু কথা বলে, কনফেস করে। চল চল, উবার এসে গেছে। আবার কখনো একসাথে 4 জন অনেকক্ষণ আড্ডা দেব। এখন ফিরে যাই নিজেদের সেই পৃথিবীটায়, যেখানে সম্পর্কের অনেক জটিলতা থাকা সত্ত্বেও একটা বড় আশ্রয়ও আছে। অনেক ক্লান্তি থাকা সত্ত্বেও কোথায় একটা এক টুকরো ভালোবাসাও আছে। ঠিক বলেছিস নন্দু। আন্তর্জাতিক নারী দিবস বছরে একটা দিন, আর আমাদের তো বাকি 364 দিন নিজের লড়াই নিজেদেরই করতে হয়, নিজেদেরকে নিজেদেরই বাঁচাতে হয়। আর সেটা আমরা পারি বলেই তো আমরা নারী। তোদের সবাইকে আজকের মতো শুভ বিদায়। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডায়। ততদিন শুধু এইটুকু থাক, প্রতিদিন হোক নারী দিবস।